হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী ও নানান রকম পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাকের পাকোড়ার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। পালং শাক খেলে হাই ব্লাড প্রেশার যেমন কন্ট্রোলে থাকে, তেমনি রক্তের হিমোগ্লোবিনও ভালো থাকে। তাছাড়াও আরও অসংখ্য রকমের উপকারে আসে আমাদের শরীরের জন্য এই পালং শাক। পালং শাক যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে সুস্বাদু হয়, তবে এই পাকোড়ার স্বাদে কোনো তুলনা নেই। আশা করছি এই রেসিপিটি আপনাদের পরিবারের ছোট বড় সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করব। পালং শাকের পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 আটি পালং শাকের শুধু পাতার অংশটা, ডাটার অংশটা রাখিনি। এই পাকোড়াতে পাতা দিয়ে বানালেই বেশি ভালো হয়। পাতাগুলোকে ডাটা থেকে আলাদা করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি করে কেটে নেব। কুচি করে কেটে নিয়েছি পালং শাকটাকে। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যে কোনো একটা কিছু দিলেই হবে। এতে করে পাকোড়াগুলো মুচমুচে হবে। চালের গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/2 চা চামচ ঝাল মরিচ গুঁড়ো। পাকোড়াতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। আমি এখন শাকের সাথে সব উপকরণ মিশিয়ে ভালো করে শাকটাকে মেখে নেব। হাত দিয়ে চেপে চেপে, বাড়তি জল দিতে হবে না, শাক থেকে এমনিতেই জল বের হবে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে আর পরিমাণে কতটা কমে গেছে। এখন আমি এরকম গোল গোল করে পাকোড়াগুলোকে ভেজে নেব। তেলটাকে আমি আগে থেকে হালকা গরম করে রেখেছি। এখন আমি একসাথে কয়েকটা করে ভেজে নেব। একসাথে প্যানে যতটা জায়গা হয় দিয়ে নেব। আগুনটাকে লোতে রেখে ভাজতে হবে, তা না হলে উপরের দিকটাই শুধু ভাজা হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, কয়েক মিনিটেই হয়ে যায়। প্রথমে দুদিকেই উল্টে পাল্টে ভেজে তারপর চামচ দিয়ে এভাবে একটু গড়িয়ে গড়িয়ে ভেজে নেব। এতে করে সব দিকেই সমানভাবে ভাজা হয়। যাদের বাচ্চারা শাকসবজি একদমই খেতে চায় না, পুষ্টিগুণের অভাবে ভুগছে, তারা কিন্তু এরকমভাবে রেসিপি বানিয়ে দিতে পারেন। দেখবেন আপনাদের বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও এরকম রেসিপি পেলে মহা খুশি হবে। তাছাড়া বাড়িতে অতিথি আসলে এই রেসিপিগুলো বানিয়ে দিলে অতিথিরাও খুশি হবে। সবগুলো পাকোড়া তেল থেকে ভেজে তুলে নিলাম। দেখুন, দেখি কিন্তু বুঝতে যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ভিউয়ার্স, রেসিপিটা সত্যি যদি আপনাদের ভালো লাগে থাকে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন।